আমরা চলে এসেছি টুডেস বাংলা প্রেজেন্ট ফ্যাশন বাংলা উইথ পারমিতা। আজকে আমরা যেখানে এসেছি ইকরা সেলুন, ইটস এ ভেরি ফেমাস অ্যান্ড আমাদের সাথে রয়েছেন ওনার অফ ইকরা মিসেস অনিন্দিতা দাশগুপ্ত। আজকে অনিন্দিতাদির সাথে প্রচুর গল্প করব, প্রচুর আড্ডা মারবো, আর আমরা জেনে নেব যে পুজোতে এবার আমাদের কি চমক আছে। তো আসুন অনিন্দিতা দিদির সাথে কথা বলে নিই। কেমন আছো বলো তুমি? ভীষণ ভালো আছি, তুমি কেমন আছো? আমিও চলছে, ঠিকঠাকই আছি। এই প্যান্ডামিকের জন্য তোমার এই সেলুনে কিরকম কিভাবে তুমি প্রোটোকল মেনে কাজ করছো, হ্যাঁ, সেটার ব্যাপারে আমাদের একটু বলো। আমরা গভর্নমেন্ট রুলস মেনেই কাজ করছি, সমস্ত প্রোটোকলস মেনেই কাজ করছি। স্যানিটাইজার, তারপরে কাস্টমারদের সমস্ত শু কভার, মাস্ক, এভরিথিং ইজ হিয়ার। আচ্ছা, আর কি কি তোমাদের এখানে এখন মানে প্রোটোকল মেনে তোমাদের কি কি সার্ভিস চলছে, মানে এখন বই কি কি আছে? সবটাই আছে, হেয়ার ট্রিটমেন্ট, ফেশিয়াল, মেকআপ, নেল আর্ট, এভরিথিং, সব কিছুই সবটাই আছে। খুব ভালো লাগছে তোমার এখানে এসে, ভীষণ সুন্দর ডেকোরেশন, খুব ভালো লাগছে। থ্যাংক ইউ। এছাড়াও তোমার কলকাতাতে আর কি কি আউটলেট আছে? আমার 4টে আউটলেট আছে। এটা হচ্ছে গড়িয়াহাটের আউটলেট, আমার শোভা বাজার আছে, মিন্টো পার্ক আছে, আর বেহালা ট্রাম ডিপোর ওখানে আছে। বাহ, দারুণ! সবাই শুনে নিন তাহলে, অনিন্দিদির ইকরা আরও 4টে আউটলেট আছে। আচ্ছা অনিন্দিদি, তুমি যে এত সুন্দর তোমার মেকওভার, তো তোমার পুরো সাজগোজটাই তোমার ইকরা থেকেই হয় তো? একদম। খুব সুন্দর লাগছে তোমাকে দেখতে আজকে। থ্যাংক ইউ। আর বলো, তুমি এর আগে তো মডেলিং প্রফেশনে ছিলে, হ্যাঁ, তো সেই ব্যাপারে একটু যদি আমাদের কিছু বলো আমাদের দর্শক বন্ধুদেরকে। ওকে। অ্যাকচুয়ালি মডেলিং প্রফেশনে আমি ছিলাম, কিন্তু সেখান থেকে হট করে আমার একটা খুব ছোট্ট, মানে এখন যেটা আমার কাছে অনেক বড় স্যালন বলতে পারো, তো আমার একটা ছোটোখাটো পার্লার ছিল, যেটাতে আমি 20 ইয়ার্স রানিং করেছি, নিজের হাতে কাজ করেছি। বাহ, দারুণ! নিজের হাতে আমি কাজ করেছি, কিছু স্টাফ ছিল, কিন্তু বাট এখন আমার খুব ইচ্ছে হয়েছে, তো আমি নিজে স্যালন খুলেছি। তো আমার এখানে টেকনিশিয়ানরা ভীষণ ওয়েল সাফিসিয়েন্ট, খুব ভালো, এখানে খুব ভালো কাজ হয়। তো সবাই যদি পাশে থাকে, নিশ্চয়ই আমি আগামী দিনে আরও এগিয়ে যাব। আমাদের অসংখ্য শুভেচ্ছা তোমার সাথে রইল। নিশ্চয়ই তোমার আরো আরো ভালো হবে, আরো জিনিসটা আরো পপুলার হবে। তো আমি বলছি যে তুমি মডেলিং প্রফেশন নিয়ে কিছু বলতে চাও আমাদের দর্শক বন্ধুদেরকে? মডেলিংটা আমি শুরু করেছিলাম 2011-তে, তো ওটাকে আমি বেশি দিন কন্টিনিউ করতে পারিনি, বিকজ আমার সেকেন্ড ইস্যুর জন্যে। কিন্তু আমি যারা এখন নতুন ভিউয়ার, যারা এখন নতুন পার্টিসিপেন্ট, তাদেরকে বলবো তোমরা এগিয়ে যাও, এগিয়ে যাও। আমি জানি তুমিও মডেলিং করো, তো এগিয়ে যাও। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ। আর তোমার তো রিসেন্ট একটা শো হয়েছে তাজ বেঙ্গলে। তাজ বেঙ্গলে আমি একটা শো করেছি, ভেরি হিট শো। তো নেক্সট আপকামিং কিছু শো আছে নাকি আমাদের, তাহলে একটু শেয়ার এই করো। প্যান্ডামিক সিচুয়েশনের জন্য এই মুহূর্তে আমি সেরকম কিছু ভেবে উঠতে পারিনি, তবে আমার একটা স্বপ্ন আছে, আমি আবার একটা শো করব, নিশ্চয়ই করব। তারপরে কিন্তু একটু মানে প্রোটোকল মেনটেন করে করতে হবে, কারণ এই প্যান্ডামিক সিচুয়েশনে খুবই আমাদের সবারই খুব টাফ লাইফ চলছে। তো এটা শেষ হয়ে গেলে নিশ্চয়ই আমি আবার একটা শো অর্গানাইজ করব। এছাড়াও আপকামিং কোনো প্রজেক্ট আছে কি তোমার? এই মুহূর্তে আমি কিছু ভেবে রাখিনি, তবে আমার এখানে একাডেমিটা চালু হওয়ার কথা। সমস্ত স্টুডেন্টরা মানে ওয়েটিংয়ে রয়েছে, যেহেতু প্যান্ডামিক, যেহেতু কোভিড, সেহেতু কেউ আসতে পারছে না লকডাউনে। তো ওটা শেষ হয়ে গেলে পরে স্টুডেন্টরা আসলে পরে একাডেমিটা আমার ফুল ফ্লেজে চালু হয়ে যাবে। বাহ, খুব ভালো। অনিন্দিতার সাথে কথা বলে ভীষণ ভালো লাগলো। এছাড়া অনিন্দিদি তুমি আর কি করো, মানে অফ টাইমে তুমি কি করো? তোমার তো পার্লারের সাথে সবসময় চলতে থাকে, এছাড়াও তুমি আর কি কি করো? আমি ফ্যামিলি ম্যান, ওমেন, তো সংসারটাও দেখতে হয় আমাকে। ছেলে আছে আমার 2টো, তো তাদেরকে দেখতে হয়। তারপরে এখানে আমাকে পুরো চ্যানেলগুলোতে ভিজিট করতে হয়, এই সমস্ত নিয়ে, একাডেমি নিয়ে, অনলাইন অনেককে ক্লাস করাইও আমি, এই আর কি। আর সেরকম কিছু নেই। না, হবি আছে গান গাওয়ার, গান গাওয়ার একটা হবি আছে। একটা আমি নিজে সাজতে ভালোবাসি এবং সবাইকে সাজাতেও ভালোবাসি। ভীষণ ভালো লাগলো, সত্যি ভীষণ ভালো লাগলো। তো আমরা এখানে আর কোন কোন মানে তুমি বলতে চাইছি যে এছাড়াও নেল আর্টসে তুমি একটা নতুন আমাদের তোমার একটা নতুন প্রজেক্ট এসেছে, তো নেল আর্টসের ব্যাপারে যদি কিছু বলো।
নেল আর্টস দু ধরনের আছে, একটা হচ্ছে যেটা তোমার স্টিকার বেস, যেটা তোমার অনলি 10 ডেজ থাকবে। আরেকটা যেটা নেল আর্টস আমার গড়িয়াহাটে আছে, ওটা মিন্টো পার্কে আমি রেখেছি, যেটা আমার এখানে নেল আর্টস আছে সেটা তোমার পার্মানেন্ট, ওটা নিয়ার অ্যাবাউট 1 মান্থ ওটা তোমার স্টে করে যাবে। আর হেয়ার ট্রিটমেন্ট আমাদের সমস্ত ব্র্যান্ডেড কোম্পানির আছে, তো এলে পরে সবাই বুঝতে পারবে, আমি বললে তো বুঝতে পারবে না। একদম একদম। এছাড়াও আমরা দেখেছি তোমার এখানে সার্ভিস ভীষণ ভালো লাগলো, আর তোমার স্টাফ যারা আছেন তাদের সাথেও আমরা কথা বলবো এই ব্যাপারটা নিয়ে। ইকরাতে এসে ইকরার সম্বন্ধে যদি জানতে না পারি তাহলে তো ঠিক হবে না। তো আজকে আমাদের ইকরার যে আজার যে মেন হেয়ার স্টাইলার, ওর সাথে আমরা একটু কিছু কথা বলে নেবো। তো আজার, তুমি আমাকে বলো ইকরাতে তোমাদের হেয়ার স্টাইলিং এ কি কি তোমরা স্টাইল করছো? এবার পুজোতে কি বাম্পার আছে সেটা সম্বন্ধে শুনবো আমরা। তো অনেকগুলো বাম্পার আমাদের আসে, তাও একবার কি না প্রথম যে ফার্স্ট ইমপ্রেশন থাকে ক্লায়েন্টের, প্রথম উনি আসবেন, আমরা ওনার সাথে একটু কথা বলবো, কি আপনার প্রবলেমটা কী হয়, ভীষণ রকমের প্রবলেম থাকে, হেয়ার ফল, স্ট্রেটনিং, কেরাটিন, লটস অফ থিংস অনেকগুলো থাকে। তো ওনাকে প্রথম ভিজিট করতে হবে, ভিজিট করার পরে আমরা হেয়ারটাকে অ্যানালাইজ করবো, অ্যানালাইজ করার পরে আমরা ওনাকে ওনার সাথে কথা বলে আপনার হেয়ারে কী যাবে, কোন সার্ভিসটা বেস্ট হয়, তখনই বলতে, এমনি মুখে বলতে গেলে কি না, সাপোজ আমি বলে দেবো আমাদের কেরাটিন ভালো, স্ট্রেটনিং ভালো, না আমাদের সব কিছুই ভালো। প্লাস আপনি একবার শুধু একরাতে আসুন, আসার পরেই আপনি ফিলটা বুঝতে পারবেন। একদমই তাই, ইকরাতে আসুন, তাহলেই বুঝতে পারবেন যে কিরকম কি হচ্ছে না হচ্ছে, কাজটা কতটা ভালো হচ্ছে। আর আজারকে আমি আরো জিজ্ঞেস করব যে তোমাদের এখানে যে হেয়ার স্টাইলিং এর ব্যাপারটা, এছাড়া স্ট্রেটনিং, আরও আমাদের কাছে আরও নেল আর্টে আমাদের অপশনস আছে, আমাদের বিউটি প্রোডাক্টসের অপশনস আছে, অনেকগুলো ভালো ভালো ব্র্যান্ড। এই না যেটা স্কিন ট্রিটমেন্ট হয়ে গেল, ওই জন্য করি না প্রথম ক্লায়েন্টদের আসুন আপনার সব কিছু, আমরা হেয়ার স্কিন সব কিছু অ্যানালাইজ করার পরেই আমরা ট্রিটমেন্টটা করি। কেন আমরা প্রপারভাবে ট্রিটমেন্ট ইউজ করি, আমরা এমনি না জাস্ট নর্মাল একটা ফেস মাসাজ না এমনি ক্লিন আপ না। স্কিনটা ভালো, স্কিন অ্যান্ড হেয়ার ইজ এ ভেরি সেন্সিটিভ থিং। ফিমেলসরা স্কিন আর হেয়ার নিয়ে অনেকটা বেশি আমরা ক্রেজি, ইউ ক্যান সে ক্রেজি। তো ওর জন্য আমরা এমনি না জাস্ট ওয়ান ব্র্যান্ড, উই হ্যাভ আ মাল্টি ব্র্যান্ড, ইউ ক্যান সে দ্য মাল্টি ব্র্যান্ড আমরা নিয়ে ইউজ করে আমরা কাজ করি। আর যেটা আমাদের অল এক্সপার্টস, ওই জন্য ফার্স্ট যখন ভিজিট হয় না তখন যা রিয়াকশন ইমপ্রেশন পাবেন, ওইটাই আমাদের সব থেকে বেস্ট, এই ক্লায়েন্টদের স্যাটিসফাই করা সব জিনিসে। আর তোমাদের যে এই মেকওভার যেগুলো আছে, হেয়ার ট্রিটমেন্টের মেকওভার যেগুলো, মানে পুরো টোটাল মেকওভারের মধ্যে তোমরা কি কি রেখেছো? ব্রাইডাল বলো, আর কি রেখেছো? সব কিছু। উই হ্যাভ আ একাডেমি অলসো, ঠিক আছে? আমাদের বেসিকলি একরা ফ্যামিলি সালন অ্যান্ড একাডেমি। আমরা ক্লায়েন্ট দেখো একটা কি না আমরা সব এক্সপিরিয়েন্স আছে, প্লাস কি আমরা টিচার, অ্যাজ আ ইউ ক্যান সে টিচার, দেন উই আর শোয়িং দ্য একাডেমি থিংস। প্লাস আমাদের হেয়ারের আপনার তোমার কেরাটিন, স্ট্রেটনিং, কালার, আপনার হেয়ার স্পা, ট্রিটমেন্টস, স্কিনে আমাদের সব কিছু ডিফারেন্ট বড় যত ব্র্যান্ড আছে সবার ফেশিয়াল ট্রিটমেন্ট ওয়াইজ রাখলাম। তারপরে আমাদের নেলাটের সেকশন আছে, তারপরে আমাদের হেয়ার ফিক্সিং, ইউ ক্যান সে দ্য হেয়ার ফিক্সিং, হেয়ার প্যাচেস ওইগুলো কভার করা থাকে। তারপরে এখন কি না হেয়ার এক্সটেনশনস হয়ে গেল। তারপরে আমরা একাডেমি সবে আরম্ভ করলাম, আমরা নিউ কামারদের নেবো, ওদের ভালোভাবে লার্ন, ওদের টিচ করার পরে ওরা যেমনি একটা ফিউচারে যে একটা ভালো হেয়ার স্টাইলিস্ট হতে পারে। আর আপকামিং মডেলদের জন্য তোমার টিপসটা আমি শুনতে চাই একদম। মডেলদের জন্য কি বলবো, মডেলদের দেখো কি আমাদের অনেকগুলো মডেলস ক্লায়েন্টস আছে, ঠিক আছে? ওরা না মডেলসদের কী হয়, যত আমরা এক্সপেরিমেন্ট যখন ওরা র্যাম্প ওকে চলে, তখন আমরা অনেক কিছু ওদের এক্সপেরিমেন্ট করি। সাপোজ টমস হয়ে গেলো, আইনিং হয়ে গেলো, ওতে কি হেয়ারটা অনেকটা ড্যাম হয়ে যায়। ওই জন্য বলি না, যখন ড্যাম হয়ে যায় তখন পার্লারে আসা, আমরা তোমার হেয়ারটা অ্যানালাইজ করবো, তারপর ওকে কী ট্রিটমেন্ট, কোন বেস্ট যেটা যাবে সেই বেস্ট আমরা করবো। যদি মডেলটা করতে থাকে অলওয়েজ এক্সপেরিমেন্ট, অলওয়েজ ইউ ক্যান সে না, আপনি তো করলেন না। আর আজারের সাথে কথা বলে ভীষণ ভালো লাগলো। আরেকজন হেয়ার স্টাইলের কাছে আমরা চলে আসবো, যার নাম হচ্ছে মঈন। মঈন, তোমার থেকে আমি শুনতে চাই তুমি কিরমভাবে কি কাজ করছো, কি কি বাম্পার আছে সেটার ব্যাপারে আমাদের। एक्चुअली फर्स्ट ऑफ ऑल क्या है कि दुबई में ये ब्रांचेस हम लोग 4 है, तो ये 4 ब्रांचेस है अभी मिंटो पार्क का, गोरियाट का। तो गोरियाट के ब्रांचेस में
सब अपना 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 बेसिस क्लाइंट है, तो हम लोग चाह रहे हैं कि कुछ न्यू क्लाइंट हम लोग के आए, उसके लिए हम लोग जस्ट ऑफर दे रहे हैं, जस्ट नॉट फॉर इसलिए ऑफर दे रहे हैं कि मतलब कि पार्लर चलाना है, नहीं, हमको दिखाना है कि मेरा पार्लर में क्या ट्रीटमेंट होता है, क्या बेस्ट हम लोग, वो बेस्ट के लिए हम लोग जस्ट वेलकम दे रहे हैं। तो वेलकम के लिए क्या है कि कुछ ऑफर्स वगैरह हैं जो हम लोग जस्ट अभी डिसाइड किया नहीं है, करेंगे, तो हम लोग ऑफर्स को छोड़ेंगे जस्ट के लिए वेलकम के लिए। जिस क्लाइंट्स आएँ एक बार सर्विस लें तो उनको लगेगा कि हाँ कि जहाँ मैं जा रहा हूँ, ऐसे बहुत से पार्लर्स अभी हैं, एन जॉन आई कैचर, तो वो लोग क्या करते हैं, वो लोग भी आपका देते हैं ऑफर्स, तो फिर वो लोग ऑफर हम लोग ऑफर नहीं डिफरेंस करते हैं। ওকে আর তুমি বলো আমাদেরকে কি কি প্রোটোকল মেনে তোমরা কাজ করছো এখন parlour? সব मतलब কি আমার জায়গা মানে এখন যা আছে এখন বলে মাস্ক, তারপরে ডিসপোজেবল স্যানিটাইজ, যখন ক্লায়েন্ট আসলে স্যানিটাইজ, চেকিং টেম্পারেচার, তারপর আপনার ইয়ে যখন ক্লায়েন্ট যাওয়ার পর পুরো ফুল সেলুন স্যানিটাইজ হচ্ছে আমাদের গভর্নমেন্টের যা যা রুল আছে অ্যাজ পার গভর্নমেন্ট। সমস্ত কিছু মেনে আছে। আর এমনি তোমার থেকে আমি শুনতে চাই যে আমাদের আপকামিং মডেলদের তুমি কিভাবে কি টিপস দিতে চাও সেটা আমি একটু শুনে নিই। मॉडल्स के टिप्स के यही है मेरा कि मॉडल्स में फर्स्ट ऑफ ऑल क्या होता है कि हम जितने भी हेयर पे हम सबसे ज़्यादा टॉर्चर उनके हेयर पे होता है, এক্স্যাক্টলি इनके सबसे ज़्यादा স্কিন হেয়ার ये सबसे ज़्यादा, क्योंकि आप जितना भी इसको आप ढाक लो, जितना भी ब्लो कर लो, जितना भी आयरनिंग कर लो, वो जस्ट टेम्पोररी है। आफ्टर वॉश के बाद आपका हेयर का पूरा प्रॉब्लम बहुत ज़्यादा होता है, तो उनके लिए ट्रीटमेंट बेस्ट है, मतलब कि ज़रूरी है, उनके लिए पार्लर नेसेसिटी है, उनके लिए पार्लर नेसेसिटी है। अगर वो पार्लर में अगर विजिट नहीं कर पा रहे हैं तो वो अपने हेयर को ग्रूमिंग वर्ल्ड में अपने हेयर को जो लेके चलना है, उनके जो पार्ट है वो नहीं चल पाएंगे। প্রোটোকল আমাদের দেখে তো এগুলো সব আমরা ফলো করবো, বাস যিনি ক্লায়েন্ট এন্টার হতে গেলে আমরা সব থেকে থার্মোমিটার থেকে টেম্পারেচার চেক করি, তারপরে আমরা হ্যান্ড স্যানিটাইজ করি, আমাদের ইউজ ডিসপোজেবল কাটিং শিট টাওয়াল সব কিছুই আছে, আমরা নিজেই সব প্রপারভাবে একদম অ্যাপ্লন মাস্ক অ্যান্ড ফেস শিল্ড, ইউ ক্যান সে লটস অফ থিং লাইক ক্যাপ অলসো, আমরা সব কিছু করে প্রপারভাবেই সব থেকে আগে কি আমাদের দোকান খোলার সঙ্গে সঙ্গে ফার্স্ট স্যানিটাইজ অল দ্য ইনকিউবেটর অ্যান্ড মেশিনস, চেয়ার্স সোফা সব কিছু স্যানিটাইজ করবো, আর বন্ধ করার সময়ই আমরা একবার স্যানিটাইজ করবো। এমনি না কি আমরা প্রোটোকলটার নাম মেনে আমরা কোনো চলছে না, আমরা প্রপারভাবে প্রোটোকল নিয়ে চলছে। यही रीज़न है कि हम जितना प्रोडक्ट लेके काम कर रहे हैं, कोई एक प्रोडक्ट पे नहीं, क्योंकि 50 तरह का हेयर पे आप लोग काम करते हैं। और आप जिस अपने मॉडल का बात कहा, तो मॉडल में क्या है कि मॉडलों का लेवल होता है डैमेज का, कोई हाई लेवल डैमेज, कोई लो लेवल, तो उसी टाइप का अगर हम एक ट्रीटमेंट लेके चलेंगे तो उनका वो रिजल्ट नहीं दे पाएंगे। तो मेरे को अकॉर्डिंग टू द हेयर क्वालिटी, टेक्सचर, डैमेज, उसको लेके हम लोग को अलग अलग प्रोडक्ट करना पड़ेगा, तो जहाँ पर हर अलग अलग हेयर पे हम लोग ट्रीटमेंट दे सके, वो क्लाइंट सेटिस्फाइड है। That's why we have a multi brand, you can say, not only ये one बहुत brand, ही कम you जगह can में say होता है कि multi-brand. बहुत ही कम जगह में होता है कि ज़्यादातर मतलब माइंड में क्या है, लॉरियल, वेला, ये Lots सब of है। things, lots of तो हम लोग क्या है कि different सब company क्लाइंट का है। प्रोडक्ट ले चलते हैं, कौन से हेयर पे क्या प्रोडक्ट जाएगा ये आप भी नहीं बता सकते। वो आप जो स्पॉट पे आप हेयर को देखोगे तभी आप डिसाइड कर पाओगे, नहीं उनके लॉरियल जाएगा या वेला जाएगा, वेला में 50 तरह का, लॉरियल में 50 तरह, सॉस्को में 50 तरह का ट्रीटमेंट, কীভাবে বলো তো बेसिक से लेके एडवांस तक। সবার কী হবে তো সবার স্কিন অ্যান্ড হেয়ার ডিফারেন্ট কাইন্ড অফ হয়। তুমি ভাববে কি এই শ্যাম্পুটা তোমার ইউজ হয়ে গেল, ওই শ্যাম্পুটা পুরো হলো না, হবে না। তোমার স্কিন আলাদা, তোমার হেয়ার টেক্সচার আলাদা, তোমার স্কিন অয়েলি, তোমার ড্রাই, ড্যান্ড্রাফ ডিফারেন্ট থাকে, তো ওই জন্য সব শ্যাম্পু সব স্কিন স্যুট করে না, আর সব যত ফেস ওয়াশ হয়ে গেল সব স্কিন স্যুট করে না। আমরা ওই জন্য বলি প্রথম আসার পরে আপনি দেখুন আপনার চুলের যেই শ্যাম্পু অ্যান্ড কন্ডিশনার যে কোনো জিনিস হোক স্যুট করতে গেলে সেইটাই আমরা দিই, এইটাই বেস্ট সব থেকে। हम लोग कॉन्सेप्ट यही है कि क्लाइंट्स आए, उनको हर एक ट्रीटमेंट में सेटिस्फेक्शन हो, इसके लिए आपको वैरायटी ऑफ क्वालिटी ऑफ वैरायटी ऑफ प्रोडक्ट रखना पड़ेगा, आप एक प्रोडक्ट में नहीं चल सकते। আমরা চাই মানে আমরা যে বেস্টটা দেব কাস্টমার যেন আরো আসে, সেকেন্ড বার আসে, সেইভাবেই বেস্টটা দেওয়ার চেষ্টা করছি। विदाउट प्रोडक्ट আপনি কিছু করতে পারবেন না। তো আপনারা সবাই শুনলেন ওদের কাছ থেকে, আজার, মঈন আর আমাদের অনিন্দিতাদির কাছ থেকে। তো সবাই ইকরাতে আসুন, ভীষণ ভালো সার্ভিস, আমিও আসবো, আপনারাও আসুন। অনিন্দিতাদি, তোমাকে এত সুন্দর দেখতে আর এত সুন্দর তুমি মেনটেন করেছো, তো আমাদের দর্শক বন্ধুদের কিছু বলো কিভাবে তুমি নিজেকে মেনটেন করে রাখো। এটা
বিশাল কঠিন প্রশ্ন, যদিও তবু আমি বলবো, আমরা ভাবি অনেকে না ডায়েট করলে পরে বোধহয় রোগা হব, কিন্তু তাতে কি হচ্ছে, আমাদের স্কিনটা, চুলটা খারাপ হয়ে যাচ্ছে। তো আমি সবাইকে এখানে বলবো, 1 কাপ ভাত হলেও খাও, আর তার সাথে একটু ঘি খাও, এতে স্কিনটা ভালো থাকবে। আর প্রচুর পরিমাণে মাছ খাও। আমি খুব মাছ ভক্ত, যার জন্য আমি মাছটা খাই। তো তার মানে তোমার বিউটির রাজ হচ্ছে মাছ। মাছ মাছ মাছে ভাতে বাঙালি। এক্স্যাক্টলি। তো আর যারা ভেজিটেরিয়ান তাদেরকে আমি বলবো কড লিভার অয়েল কিংবা ফিশ অয়েলের একটা করে ক্যাপসুল খেতে। পার্লারে তো আসবো, পার্লারে তো আমরা আছি, কিন্তু তারপরেও তো বাড়িতে কিছু মেনটেন করতে হবে। শুধু তো পার্লারে এসেই তো হবে না, আমাকে ভেতর থেকে পরিষ্কার করতে হবে নিজেকে, আমার ব্লাডটা পিউরিফাই করতে হবে। তো তার জন্য আমার খাওয়াটা একটা প্রপার ডায়েট, প্রপার এক্সারসাইজ, ইয়োগা, ব্রিদিং এক্সারসাইজ, এগুলো খুব দরকার। তোমার তো অনেক বড় ছেলে আছে শুনেছি। হ্যাঁ, আর তোমাকে দেখলেও মনে হয় না। তো এটাই কি তার রাজ, নাকি অন্য কিছু ব্যাপার আছে সেটা আমরা না, শুনতে চাই? অন্য কোনো ব্যাপার না। আমি যত বয়স বাড়ছে তত আমি খাদ্য রসিক হয়ে যাচ্ছি, আরো সুন্দরী হয়ে যাচ্ছে। আরো খাদ্য রসিক হয়ে যাচ্ছি, খেতে খুব ভালোবাসি। আর আমি সব ধরনের মাছ খাই, মানে আমি সব ধরনের মাছ খাই। মাছটা আমার ফেভারিট ডিশের মধ্যে। তো মাছের মধ্যে একটা ওমেগা ফ্যাটি অ্যাসিড আছে, যেটা আমাদের স্কিন আর হেয়ারের জন্য ভীষণ দরকার। তো আমি সবাইকে বলবো, যারা ভেজিটেরিয়ান তাদের তো আমার বলে লাভ নেই, তারা অন্তত একটু ঘি খাক। ঘিটা আমাদের শরীরের জন্য দরকার। আর কড লিভার অয়েল আর ফিশ অয়েল, এই ক্যাপসুলটা একটু খাক। আমাদের তো অনেক মডেল বন্ধুরাও রয়েছে। তো মডেল যারা আপকামিং মডেল বন্ধুরা আসছে, তো তাদের জন্য তুমি কি টিপস দিতে চাও? মানে আপকামিং মডেল বন্ধু কি, মানে- যারা বাচ্চা টিন টিম না, যারা মানে মডেলিং প্রফেশনে আসতে চাইছে, মানে নিউ কামার যারা, আচ্ছা। তাদেরকে তুমি কিভাবে বলতে চাও যে তারা কিভাবে নিজেকে মেকওভার করবে, কি করবে, সেই ব্যাপারে একটু টিপসটা তুমি দিতে। হ্যাঁ, আমি যে বললাম, শুধু জিমে গিয়ে কাসরত করলে আর পার্লারে এসে ঘষে মাজলেই কিন্তু কিছু হবে না। তোমাদেরকে খেতে হবে প্রপার ডায়েট এবং প্রপার স্লিপিং, সমস্ত কিছু একটা ব্যালেন্স করে চলতে হবে। না হলে অলমোস্ট কিছুই হবে না, তুমি রোগা ঠিকই হবে, কিন্তু তোমার স্কিন, তোমার হেয়ার, ওগুলো ডাল হয়ে যাবে। খুব ভালো হলো শুনে, আমরাও সেটা মেনটেন করব। তো আচ্ছা, আর বলো তুমি, এছাড়া তুমি আমি শুনেছি তুমি স্টোরি বুক পড়তে ভালোবাসো, তো সেটার সম্বন্ধে যদি আমাদের কিছু বলো আর কি। ওটা আমার টাইম পাস, মাঝে মাঝে পড়ি। ঘুমোতে খুব ভালোবাসি, তো পড়তে পড়তে ঘুমিয়ে পড়লাম। তবে গানটা খুব ভালোবাসি, আমি গান গাই, আমি ছবি আঁকি, ছবি আঁকতে খুব ভালোবাসি। আমি ছোট থেকে ছবি আঁকি আর কি। তো এই আমার, আর তো এখন ছেলেদের নিয়ে ব্যস্ততা, বাবা মা নিয়ে ব্যস্ততা চলছে, স্যালন নিয়ে ব্যস্ততা। তোমার এই ইকরা স্যালন সম্বন্ধে আমরা আরো কিছু শুনতে চাই, মানে কিভাবে তুমি এত কিছু নিয়ে মেনটেন করে থাকো, এত কিছু মেনটেন করছো কিভাবে, মানে স্যালন, বাড়ি, নিজেকে এত কিছু কিভাবে না, মেনটেন? শুধু যে আমি মেনটেন করছি তা নয়, এর মধ্যে পুরোপুরি একটা প্লাস সাপোর্ট থাকে সব কিছুতে। সেটা আমার হাজব্যান্ড আমাকে খুব ভালোভাবে সাপোর্ট করেছে। আর আমার যারা টেকনিশিয়ান আছে, প্রত্যেকটি ব্রাঞ্চের টেকনিশিয়ান যারা আছে, সত্যি তারা খুব ভালো, এবং আমার স্টাফেরা খুব ভালো, যারা আমার সঙ্গে পাশে, আমার সঙ্গে দীর্ঘদিন রয়েছে। তারা প্রচুর পরিমাণে সাপোর্ট করে। আমি যদি একদিন নাও আসি, আমার কোনো টেনশন হয় না। ভীষণ ভালো লাগলো শুনে।
তোমরা তো দেখলে সবাই যে কীরকমভাবে আমরা ইকরাটা সমস্ত প্রমোশন যে পুরোটাই দেখলে, তো সবাই কিন্তু আসতেই হবে ইকরাতে। আর আজকে আমি তোমাদেরকে আরও জিনিস দেখিয়ে দিচ্ছি যেগুলো ইকরাতে এই সমস্ত প্রোডাক্টগুলো ইউজ করা হয়। এইদিকে তুমি ক্যামেরাটাও দেখতে পাচ্ছ, ক্যামেরাটা ঘোরালে সবাই দেখতে পাবে যে কী কী প্রোডাক্টস দিয়ে ওরা কাজ করছে, ভীষণ ভালো কাজ করছে। তো ইকরাতে কিন্তু আসতেই হবে। এছাড়াও আমি স্পেশালি নেল আর্ট সেকশনটা দেখাবো। নেল আর্টস ইজ ভেরি গুড এবং অনেক সেলিব্রিটি ক্লায়েন্টসরা এখানে আসছে। তো আসুন আমরা নেল আর্টসের ওখানটা চলে যাই, আসুন সবাই। তো এটা হচ্ছে নেল আর্ট সেশন। এখানে আমাদের সাথে আছে দাদা, আপনি একটু যদি আমাদের দর্শক বন্ধুদের কিছু বলেন নেল আর্ট সম্বন্ধে। আমি তো শুনেছি আপনাদের এখানে প্রচুর সেলিব্রিটি মানে ক্লায়েন্টসরা আছেন, ঋতুপর্ণা থেকে শুরু করে সবাই। তো আপনি একটু আমাদের দর্শক বন্ধুদের কিছু বলুন। আমার এখানে সবাই আসে, কিন্তু কাজও ভালো হয়, আমাদের প্ল্যান বেশ ভালো আছে। তাছাড়া এদিকে প্ল্যান তো আছে প্রচুর আগে, হ্যাঁ। তো আমাদের এখানে জেল নিয়ে হয় এক্সটেনশন। তো আমাদের যে শ্রাবন্তী, শুভশ্রী, স্বস্তিকাদি সমস্ত ওরই ক্লায়েন্ট। বাহ, ভীষণ ভালো। তো আগামী দিনে আপনারাও আসুন, দেখুন একবার এসে, ভালো না লাগলে আসবেন না। একদমই তাই, আমিও এটাই বলবো যে ইকরাতে কিন্তু আসতেই হবে। আর এখানে আসলে ভীষণ ভালো সার্ভিস, ভীষণ ভালো। আপনারা একবার আসুন, তাহলেই বুঝতে পারবেন আপনারা। এখন আমরা ইকরার হেয়ার কাটিং এর সেকশনে চলে এসেছি। তো কাটিংটা করছে অজার। তো ওকে আমরা জিজ্ঞেস করে নেবো কি কি হেয়ার কাটিং মানে তুমি করো, আর কি জেনারেলি কি কি কাটিং করো। কাটিং তো অনেকগুলো থাকে, ডিপেন্ডস। এখন মোস্টলি কি চলে বেশিরভাগ layers, steps, feather. It was some volume, you can say. Always people like volume. And basically কি হয় না, সবার চুল এখন কি না হেয়ার ফলে অনেক সমস্যা। এখন সব চাইতে আমার চুলটা কেটে তুমি ভলিউম কিছু দিয়ে দাও, অ্যাড করতে পারো। তো ওই আমি বেসিক্যালি ওই কাটিং এখন করছি। আমি কাটিং একটু সামান্য ভলিউম একটু ক্রিয়েট হোক, তাহলে ফেসের সাথে ওই জিনিসটা ম্যাচ হবে। মানে মোটামুটি ফেসটা যেরকম সেই অ্যাকর্ডিং টু দ্য ফেস, হ্যাঁ। তো আর তোমার কিরকম লাগছে আজকে আমাদের মানে আজারের হেয়ার কাটটা করে, তোমার কিরকম লাগছে? আমি আগের বারে কাছে করেছিলাম, তারপর থেকে এখানেই আসি। আমার বাবা তো এখানেই কাটে অলওয়েজ। তাহলে সবাই বন্ধুরা তোমরা শুনতে পেলে যে ও একবারে আজারের কাছে কেটেছিল এবং তারপর থেকে এখানেই আসে, ওর বাবা এবং ফ্যামিলি সবাই এখানে আসে। তো তাতে তোমরা বুঝতে পারছো সার্ভিস কিরকম, কিরকম কাজ হচ্ছে। তো আমরা আজকে হেয়ার স্পা ব্যাপারটা একটু দেখে নিই। আর এখানে আমাদের এখন হেয়ার স্পা হচ্ছে। হেয়ার স্পাতে তুমি কি কি হেয়ার স্পা করছো, মানে কি কি টাইপের ট্রিটমেন্ট হচ্ছে একটু তুমি আমাদের বলো। হেয়ার স্পা হচ্ছে আচ্ছা, মানে স্ক্যাল্পে কোনো ড্যান্ড্রফ থাকলে সেইটা ট্রিটমেন্টের ব্যাপারটা আর কি। আচ্ছা আচ্ছা। তো এছাড়াও তুমি ড্যান্ড্রফ করা আর কি কি ট্রিটমেন্ট হয়, মানে ড্যামেজ বা স্টাইলিং তুমি কি? সব রকমের হয়, যেরকম হেয়ার স্ট্রাকচার আছে তার উপরে ডিপেন্ড। আচ্ছা, এটা স্ট্রাকচারের উপর ডিপেন্ড করছে। তো ম্যাডাম আপনার থেকে একটু শুনতে চাই কিরকম লাগছে এখানে এসে? ভালো, ইউ আর এক্সাইটেড। তো এটাই আমি দেখাতে চাই যে ভীষণ ভালো কাজ, ভীষণ ভালো ট্রিটমেন্ট। ইকরাতেই আমি আজকে সার্ভিস করছি, তো আমার ভীষণ ভালো লাগছে। ফার্স্ট টাইম করছি, ইটস এ ভেরি গুড এক্সপিরিয়েন্স। তো আমি চাই যে সবাই আসো। আমাকে দেখতে পাচ্ছ আমি পুরো ইয়েতে বসে রয়েছি, পেডিকিউরের জায়গাটায় বসে রয়েছি। ভীষণ ভালো জায়গাটা, আর খুব ভালো লাগছে। একটা জাকুজি ব্যাপার একটা রয়েছে, ভীষণ ভালো লাগছে। আজকে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। আই এম সো মাচ হ্যাপি। ইকরা ইজ দ্য বেস্ট। সবাইকে আসতে হবে, তোমরাও এসো। ইকরাতে এসে আমরা আরেকজন মডেলকে পেয়ে গেছি, ভীষণ ফেমাস অ্যান্ড গর্জিয়াস, ইলোনা রয় পোদ্দার। তো আজকে ইলোনার সাথেও আমরা আজকে অনেক গল্প করব, কীরকম লাগছে মডেলিং প্রফেশনটা কীরকম সেই ব্যাপারে প্রচুর গল্প করব। তো চলে আসছি সরাসরি ইলোনা পোদ্দারের কাছে। ইলোনা, নমস্কার। নমস্কার। আমি বলতে চাইছি যে তুমি যে এই যে মডেলিং প্রফেশনে এতদিন ধরে কাজ করছো, তো তোমার কীরকম লাগছে? খুবই ভালো লাগছে। লাস্ট 2 বছর ধরে করছি, অলমোস্ট 2 ইয়ার্স। খুবই ভালো লাগছে, এনজয় করে করছি। যতটুকু করছি এনজয় করে করছি। একদমই তাই, পুরোপুরি এনজয় করতে হবে। আমি বলছি যে ইলোনা, যে তুমি যে মডেলিং প্রফেশনে এলে, তো তুমি কেন মডেলিং প্রফেশনে এলে? এইটা জাস্ট বাই চান্স হয়ে গেল। এটা কোনো প্ল্যান ছিল না, আর কোনো ভেবে আসেনি। এটা জাস্ট বাই চান্স হয়ে গেল। একটা ফটোশ্যুটে গেছিলাম, ফটোশ্যুট করতে করতে ভালো লাগতে শুরু করলো। তারপরে এটা জাস্ট যেভাবে কাজ আসতে গেল, কাজ করে গেল।
বাহ, ভীষণ ভালো লাগছে। আর তুমি কি এটা তোমার মানে প্রফেশন হিসেবে নিতে চাইছো না তোমার প্যাশন হিসেবে? প্যাশন দিয়ে স্টার্ট করেছি, জানি না কোথায় যে যাচ্ছে জিনিসটা। আমি যেভাবে কাজ আসছে আমি করে যাচ্ছি, আর এটা বলা মুশকিল, এটা প্রফেশন বলা মুশকিল। মানে প্রফেশন প্লাস প্যাশন দুটোই আছে। দুটোই আছে। বাহ, ভীষণ ভালো। আচ্ছা, এছাড়াও তুমি তোমার লাইফে আর কি কি করো? মানে মডেলিংটা ছেড়ে দাও, তুমি এছাড়া আর কি কি করো? আগে তো বিয়ের আগে জব করতাম, তারপরে যা হয় ফ্যামিলিকে দেখার জন্য জব আর হয়ে উঠলো না। তারপরে এখন বাচ্চারা যেহেতু অনেক বড় হয়ে গেছে, তার জন্য এটা বললাম যে বাই চান্স এখানে মানে ঢুকেছি, তো এইভাবেই কাজ করে যাচ্ছি এখন ফ্যামিলি আর এই দুটো নিয়ে হচ্ছে। আর এখন অনেক ফটোশুট স্টার্ট হয়েছে, মানে কাজ চলছে অল্প অল্প করে। তো কিরকম ভাবে এখন কাজ হচ্ছে সেটা ব্যাপারে যদি আমাদের দর্শক বন্ধুদের কিছু জানো। এই প্যান্ডামিকের পরে স্লো অ্যান্ড স্টেডিলি কাজ স্টার্ট হয়েছে উইথ অল প্রোটোকলস মেনে। যেভাবে এগোচ্ছি আমরা, আশা করি অনেক কাজ তো আছে, কাজ যে নেই তা না, বাট কতদূর কত কাজ যে হতে পারবে এটা ডিপেন্ড করছে এই গভর্নমেন্টের সিচুয়েশনের উপর। তোমার আপকামিং কি কি প্রজেক্ট আছে সেই ব্যাপারে যদি একটু শুনতে আমরা চাই সবাই। আপকামিং প্রজেক্ট বলতে সামনে 4 তারিখে একটা ফটোশ্যুট আছে কালার্স বাংলার জন্য, তারপরে আরও আছে শুটস আছে, আর পুজো আগমনী আছে। এখন তো লাইন দিয়ে প্রচুর কাজ আছে। একদমই তাই। আর এমনি তোমার এই যে ফটোশুটে যাচ্ছ, তো সব কিছু প্রোটোকল মেনে, মানে স্যানিটাইজার, মাস্ক, এভরিথিং নিয়ে কাজকর্ম হচ্ছে। তো তুমি এতদিন যে প্রফেশনে রয়েছো, মডেলিংটা করছো, আমাদের আপকামিং যারা মডেলরা আছে, মানে নিউ কামার যারা আসছে, তুমি তাদেরকে কি টিপস দিতে চাও, মানে তাদের সম্বন্ধে কিছু বলতে চাও, সেটা আমরা শুনতে চাই। হ্যাঁ, সবাই যেন ভালো জায়গায় ভালো ফটোগ্রাফি করে অথবা ভালো ফটোগ্রাফারদের সঙ্গে কাজ করার জন্য বলবো, কেন কি ফেক ফটোগ্রাফার মার্কেটে প্রচুর আছে। আর ভালো এজেন্সিতে যেন জয়েন করে, সো দ্যাট গ্রুমিং ক্লাস ইজ ভেরি ইম্পর্টেন্ট মডেলিংয়ের জন্য। আর এই বলবো, আর অনেক বিউটি পেজেন্টও আসছে, ওগুলো দেখে বুঝে করা উচিত, কেন কি সব বিউটি পেজেন্ট করে কোনো লাভ হয় না। আমরা ভুক্তভোগী, আমরা অনেক করেছি, আমরা জানি ব্যাপারটা। এটাই আমি বলবো, সব কিছু দেখে শুনে করা উচিত। তোমাকে একটু থামাচ্ছি, আমি বলতে চাই যে বিউটি পেজেন্ট নিয়ে আমি কিছু শুনতে চাই, মানে কি কি পেজেন্ট টাইপের করেছো, কি কাজ করেছো, যদি একটু সামান্য আমাদের বলা হয়। পেজেন্ট বলতে পিএনসি তে একটা ফেস অফ ওয়েস্ট বেঙ্গলের পেজেন্ট করেছি, আরেকটাতে মডেলিং র্যাম্প ওয়াক করেছি। র্যাম্প করতে তোমার কেমন লাগে? দারুণ লাগে, দারুণ লাগে। আমরা একটা তাজ বেঙ্গলের একটা র্যাম্প শো করেছিলাম, যেটাতে তুমিও ছিলে। এক্স্যাক্টলি, আমাদের সাথে অনিদিতা দিও ছিল, যেটা ইকরাতে হয়েছিল, হ্যাঁ। ইকরা সেলুন। আচ্ছা, তুমি বলো এবার তাহলে আর কি কি করেছো। দারুণ ছিল। বেসিক্যালি র্যাম্প ওয়াক আর শুট করতেই এখন ভালো লাগে। আর মানে বিউটি পেজেন্ট করে ফেলেছি, এখন আর বিউটি পেজেন্ট আর ইন্টারেস্টেড আর ইয়ে নয়, এখন র্যাম্প ওয়াক, মডেলিং, শুটস এগুলোতেই বেশি ভালো লাগে। একদম তাই। আমি এটা জিজ্ঞেস করতে চাইছি তোমাকে যে তোমার এই মডেলিং, মানে আমাদের যে মডেলিং প্রফেশনটা রয়েছে, এই প্রফেশনে তোমার আদর্শ কে, বা তুমি কাকে আইডল হিসেবে ভাবো? আমি তো বলতে গেলে সুস্মিতা সেনকেই মনে করি, কেন কি যখন আমরা টিনেজ ছিলাম তখন সুস্মিতা সেন মিস ইউনিভার্স জিতেছিলেন, তো ও হচ্ছে আমার একটা স্টাইল আইকন বলতে পারো, বাট মডেলিং হিসাবে ওকেই আমি সবচেয়ে বেশি একদম তাই। আর আমি এটা জিজ্ঞেস করতে চাই তোমাকে একটু ট্রিকি কোয়েশ্চেন, যেটা আমি তোমাকে করতে চাই, সেটা হচ্ছে যে এই যে মডেলিং প্রফেশনে আসাতে কোনো কিছু বাধা বিপত্তি তুমি, মানে এটা তো খুব কঠিন একটা পথ, সব কিছুতে একটা বাধা বিপত্তি চলে আসে, তো সেইটা তোমার লাইফে কিছু এসেছে কিনা সেই ব্যাপারে একটু শুনতে চাই। আমি তো অ্যাজ এ টিনেজ অথবা অল্প বয়সে আসিনি, তার জন্য সব বাধা পেরিয়ে আমি এইটাতে এসেছি। তার জন্য আপাতত আমার লাইফে এখন কোনো বাধা নেই, বিনা বাধাতে আমি কাজ করে যাচ্ছি। এই প্রফেশনটাতে অনেক পজিটিভ নেগেটিভ ব্যাপার আছে, তো আমি চাইছি যে তুমি কি সব কিছু পজিটিভ দিকে বলতে চাও, নাকি নেগেটিভও কিছু ব্যাপার আছে, আমি সেটা শুনতে চাই। পজিটিভ নেগেটিভ দুটোই আছে, পজিটিভটা ভেবে এগো, নেগেটিভ দিকে কান দেওয়ার দরকার নেই, কেন কি মানুষ যখন উপরে ওঠে নেগেটিভ তো থাকবেই, মানুষ টেনে নামানোর চেষ্টা করবে, ওই সব কান দিলে এগোতে পারবে। যেই কাজটুকু করছো ওই কাজটুকু ভালোবেসে করো, ব্যাস, ইউ শুড এনজয় দ্যাট জব, ওটাই সবচেয়ে ইম্পর্টেন্ট। একদম ঠিক, একদম ঠিক।
আমি আর একটা জিনিস তোমাকে আমি জিজ্ঞেস করতে চাই যে তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে কোনো বাধা কিছু এসেছে এই প্রফেশনটা করার জন্য? না না, কোনো বাধা নেই, উল্টা আমার ছেলে মেয়ে আমাকে অলরেডি খুবই সাপোর্ট করে, আর উল্টা বলে তুমি করো করো, তাই জন্য আমি যতটুকু করি খুব এনজয় করি, তাই জন্য আমার কোনো রিগ্রেটস নেই। সত্যি তুমি খুব ভালো কাজ করছো, আরো এগিয়ে যাও, আমাদের শুভেচ্ছা রইল। Thank you so টুডেজ much. বাংলার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। Thank you. আমাদের টুডেজ বাংলাকে তুমি কি বলতে চাও? তোমার শুভেচ্ছা বার্তা আমরা একটু শুনি। অনেক অনেক কংগ্রেচুলেশনস, খুব ভালো কাজ করছো, আরও এগিয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে পাশে রাখার জন্য, আমরা অলওয়েজ তোমাদের পাশে আছি, তোমরাও যেন আমাদের পাশে থাকো। থ্যাংক ইউ। আজকে তোমাকে ভীষণ সুন্দর লাগছে, তো ইকরাতে এসে আমি এটাই শুনতে চাই যে তোমার এখানে এসে সার্ভিস নিয়ে বা তুমি কিরকম মানে কতটা তুমি ইন্সপায়ার আর কি? বিউটি কন্টেস্ট যখন হচ্ছিল তখন ওখানকার স্টাইল পার্টনার ছিলেন ইকরা বিউটি সেলুন, ওখান থেকে আমি ফার্স্ট ইকরাতে আসি। তখন আমি এসেছিলাম মিন্টো পার্কে, তখন গড়িয়াহাটের ব্রাঞ্চটা ছিল না। ওইখান থেকে আমার অনিন্দিতার সঙ্গে আলাপ হয় ফার্স্ট টাইম। তারপরে যে বন্ধুত্বটা যে কোথায় চলে গেল আমরা নিজেরাও জানি না। তো আর ইকরা সেলুনের ব্যাপারে কি বলবো, মানে এখানে আসলে বুঝতে পারবে এখানকার সার্ভিসটা কি। তোমার হেয়ারটা ভীষণ সুন্দর লাগছে, তো এর পিছনে রাজটা কি আছে সেটা এর পিছনে রাজ হচ্ছে এখানকার স্টাইলিস্ট ময়ূর। আচ্ছা, আর তোমার মেকওভার কে করেছে আজকে? আজকে পল্লবী করেছে। পল্লবী মেকওভার করেছে, ভীষণ সুন্দর লাগছে, Thank you ভীষণ so সুন্দর much. কাজ। আর অনিন্দিতা দিকে আমি জিজ্ঞেস করতে চাই, অনিন্দিতা দি কেমন লাগছে আজকে? তোমার পার্লারে এসে এত সুন্দর মেকওভার, এত সুন্দর সেজেছে, তোমার কেমন লাগছে? এবার যে সেজেছে সে বলবে কেমন লাগছে, তবে আমার তো ভীষণই ভালো লাগছে। সত্যি সুন্দর লাগছে। তোমার কি মানে নিজের কিছু ব্যাপার আমি শুনতে চাই যে তোমার কিরকম লাগছে নিজের মন থেকে, একটা আমি জাস্ট তোমার শুনতে চাই। আমি সবসময় ভালো থাকতে চাই, খুশি থাকি, আনন্দে থাকি, তাই জন্য আমার সবই ভালো লাগে, তাই জন্য আমার খুবই এনজয় করে করছি যে কোনো জিনিস করছি, আমার enjoy একটা করে। প্রশ্ন আছে যেটা বলার আর কি, হ্যাঁ হ্যাঁ বলো। অ্যাজ আ ফ্রেন্ড বা অ্যাজ আ ক্লায়েন্ট হিসেবে তোমার এখানে সার্ভিস নিয়ে লাগছে কেমন? ভালো লাগছে কি মন্দ লাগছে, বা আমার টেকনিশিয়ানদের বিহেভিয়ার একটু যদি কিছু বলো। আমি বললাম যে আমি ফার্স্ট এসেছিলাম, যদি ওই সময় যদি আমার ভালো না লাগতো আমি এতটা দিন কন্টিনিউ করতাম। অলমোস্ট হাফ অফ দ্য ইয়ার আমি মানে পাস হয়ে গেছে, হাফ অফ দ্য ইয়ারকে কন্টিনিউয়াসলি আমি এখানে এসে যাচ্ছি। আগে মিন্টো পার্কে, তারপরে শোভাবাজারে, তারপরে এখন গড়িয়াহাট, যেহেতু গড়িয়াহাট আমার বাড়ির সবচেয়ে কাছে, তার জন্য আমি এতটাই কমফোর্টেবল এখানে কি কিছু বলার নেই। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। সত্যি আমাদেরও আজকে ইকরাতে এসে ভীষণ ভালো লাগছে, অনিন্দিতাদির সাথে আলাপ হয়ে, ইরনার সাথে আলাপ হয়, ভীষণ ভালো লাগছে। তো আমরা এইভাবেই আমাদের টুডেজ বাংলা আর আমাদের সব অতিথিদের নিয়ে এইভাবেই আমরা কন্টিনিউ করব। আজকে টুডেজ বাংলার পক্ষ থেকে আমি অনিন্দিতাদিকে একটা ছোট্ট উপহার দিচ্ছি, কফি মগ। অনিন্দিতাদি তোমার জন্য এটা। আজকে টুডেজ বাংলার পক্ষ থেকে আমি ইরনার হাতে আমাদের একটা ছোট্ট উপহার তুলে দিচ্ছি। ইরনা, এটা তোমার জন্য। থ্যাংক ইউ। তো আজকে নমস্কার জানিয়ে এখানেই আমাদের প্রোগ্রাম শেষ করছি। থ্যাংক ইউ।